সীমান্তে কোনোভাবেই থামছে না বিএসএফ এর পুশিনের অপচেষ্টা। তবে বিজেপির কঠোর প্রতিরোধের মুখে তা সফল হচ্ছে না। ভোরে আবারও মেহেরপুরের গাংনী উপজেলার ধলা সীমান্ত দিয়ে ৩ জনকে এপারে ঠেলে পাঠানোর চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। বিষয়টি টের পেয়ে বাধা দেয় বিজেপি। পরে বর্ডার গার্ড বাংলাদেশ ও স্থানীয়দের প্রতিরোধের মুখে ৩ জনকে আবারও ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ। পুশিন ও অনুপ্রবেশ ঠেকাতে জেলার বিভিন্ন সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজেপি। দর্শক, এই বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রামিজ আহসান। রামিজ, পুশিনের বিষয়ে কি বলছে বিজেপি এবং সীমান্তে তাদের তৎপরতা কেমন দেখছেন? সেখানে মেহেরপুরের গাংনী উপজেলার ধলা যে সীমান্ত রয়েছে সেই ধলা সীমান্ত দিয়ে ৩ জনকে পুশিনের চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এবং সেটি আমরা দেখেছি সকালেই ঠিক ৮টা থেকে ৮:৩০টার মধ্যে স্থানীয় যে মানুষ রয়েছে এবং বিজেপির কঠোর নজরদারির কারণে তাদেরকে ঠিক ভারতীয় সীমান্ত যে অভ্যন্তরে বিজেপি এবং স্থানীয়রা তাদেরকে ফেলে দেয় এবং বিএসএফ বাধ্য হয়ে তাদেরকে ফিরিয়ে নিতে বাধ্য হয় তারা এবং তাদের ফিরিয়ে নিয়ে যায়। আমরা একটু সীমান্ত এলাকা দেখানোর চেষ্টা করতে পারি। সীমান্ত এলাকা ঠিক আমার সামনে যে সীমান্ত দেখতে পাচ্ছেন সেই সীমান্তের কাছাকাছি কিন্তু ভারতের অভ্যন্তর এবং বাংলাদেশের ভিতরে সীমানা, দুই সীমানার মধ্যে কিন্তু এখানে যে কাটাতারের বেড়া রয়েছে সেখান থেকে খুব দূরত্ব খুবই কম এবং এখানে যে ফসলগুলো রয়েছে সেখানে উঁচু ফসল রয়েছে, যে কারণে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ খুব সহজেই পুশিনের ঘটনাগুলো ঘটাচ্ছে বলে স্থানীয় দাবি করছেন। আরেকটি বিষয় আমরা জানিয়ে রাখি, এখন পর্যন্ত আমাদের দেখেছি পক্ষ থেকে টহল জোরদার করা হয়েছে, পাশাপাশি মাইকিং করে মাইকিং এর মাধ্যমে বিএসএফ কে সতর্ক দেওয়া হতো যেন কোনোভাবেই তারা পুশিনের ঘটনা না ঘটাতে পারে। এর পাশাপাশি স্থানীয়দের মধ্যে আমরা দেখেছি সচেতনতা বৃদ্ধি করা হয়েছে, বিভিন্ন ধরনের সচেতনমূলক প্রোগ্রাম করা হচ্ছে, সেখানে তাদেরকে পুশিনের ঘটনা সম্পর্কে বলা হচ্ছে। এর পাশাপাশি আমরা দেখেছি সীমান্তে নজরদারির যে বিষয়টি রয়েছে সেখানে আমরা দেখেছি বিজেপির পাশাপাশি এখানে স্থানীয়রা বিজেপিকে সার্বিকভাবে সহায়তা করছে এবং সীমান্তে নজরদারি বৃদ্ধি করেছে বিজেপি। কঠোর অবস্থানে রয়েছে তারা। এ ছিল মেহেরপুরের এখনকার মতো অবস্থা। ধন্যবাদ রামিজ, বিস্তারিত জানছিলাম আপনার থেকে।